বন্ধুরা, 2025-এ সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের জন্য অনেক বড় পরিমাণে একটা সুখবর। 2025-এ অল ইন্ডিয়া লেভেলে সিআইএসএফ এর তরফ থেকে একটা অনেক বড় পরিমাণে পার্মানেন্ট জবের নোটিফিকেশন জারি করা হয়ে গেছে, যেখানে বহু সংখ্যায় ভ্যাকেন্সি রয়েছে। কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি পোস্ট আছে, তাহলে সেগুলো সম্পর্কে পুরোপুরি জেনে নেওয়া যাক। তাহলে আমরা এবার সরাসরিভাবে অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই। তো তোমাদের জন্য সিএসএফ এর তরফ থেকে যে ফর্মটা চালু করা হয়েছে, সেখানেতে দুটো পোস্ট আছে। এক হচ্ছে কনস্টেবল ড্রাইভার অ্যান্ড কনস্টেবল ড্রাইভার বাই পাম্প অপারেটর। তো তোমাদের এখানে যে ফর্মটা রিলিজ করা হয়েছে, সেটা ডেট হচ্ছে 3/2/2025, যেটা 4/3/2025 তারিখ অবধি চলবে। তো সেখানে ফর্ম ফিল আপটার জন্য তোমাদের শুধুমাত্র মেল ইন্ডিয়ান সিটিজেনই অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এখানে শুধুমাত্র ছেলেরাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের যে বেতনটা দেওয়া হবে, সেটা লেভেল 3-র বেতন দেওয়া হবে। সেখানে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি তোমাদের এই বেতনটা দেওয়া হবে। তো তোমরা এখানে যে ফর্মটা ফিল আপ করবে, সেটা দুটি পোস্টেই করতে হবে। তোমরা এখানে কিন্তু ফর্মটা একবার অ্যাপ্লাই করলেই চলবে। এখানে কনস্টেবল বাই ড্রাইভার বা কনস্টেবল বাই পাম্প অপারেটর হিসেবে তোমাদের এখানে জাস্ট একটা ফর্ম ফিল আপের মাধ্যমে দুটো পোস্টকে চয়েস করতে হবে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চয়েসে। এর মাধ্যমে তাহলে ফর্মটা ফিল আপ হবে। আর এখানে তোমরা যে ফর্মটা ফিল আপ করো, সেটা সম্পূর্ণ অনলাইনে ফিল আপ করতে হবে। চলো তাহলে এবার দেখে নেওয়া যাক তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে কী কী লাগবে এবং কী কী প্রসেস আছে। তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলে গিয়ে চ্যানেলের নোটিফিকেশান বেলটা এবং অন করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ এখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যত ভ্যাকেন্সি রিলিজ করা হয়, সমস্ত নোটিফিকেশান সম্পূর্ণ বাংলায় সেই তথ্যগুলো তোমাদের কাছে প্রদান করা হয়। তোমরা যেখানে ফর্মটা ফিল আপ করবে, তার আগে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং তারপর তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে গেলে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা ওপেন করতে হবে, তারপর সেখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে তোমার শুধু লগ ইন করলেই হবে। তোমরা যারা নতুন রেজিস্ট্রেশন করবে, তাদের জন্য সমস্ত বেসিক ডিটেলসগুলো লাগবে এবং তাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, এই জিনিসপত্রগুলো লাগবে। তারপরে তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করবে, সেখানেতে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার, এই সমস্ত জিনিসগুলো লাগবে। তার পরবর্তী তোমরা যা সমস্ত ডকুমেন্টস তোমাদের যা ফিল আপ করবে, তোমাদের সেইগুলো ক্লাস 10th সার্টিফিকেট ওয়াইজ সেগুলো ফিল আপ করতে হবে। এখানে সেগুলোই দেওয়া আছে। এর পরবর্তী পেজে তোমাদের এখানে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে, যেটা সাধারণত 20 KB থেকে 50 KBর মধ্যে হবে। এবং তোমাদের একটা সিগনেচারও দিতে হবে, যেটা এত থেকে এত সাইজের মধ্যে হতে হবে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা ম্যাট্রিকুলেশন অথবা 10th সার্টিফিকেটটাও এখানে তোমাদের দিতে হবে। তাহলে তোমাদের এখান থেকে এইভাবে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের বাকি জিনিসগুলো কমপ্লিট করে নিতে হবে। এবং তোমাদের এখানে ফর্ম ফিল আপের পাশাপাশি তোমাদের পেমেন্টও করতে হবে, সেটা প্রিন্ট করে নিতে হবে। সেটা আমরা পরবর্তী গিয়ে জেনে নিচ্ছি। এবং এখানে আমরা দেখে নিই যে তার পরবর্তী স্টেজ কী কী রয়েছে। তোমাদের ফর্ম ফিল আপের পর তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট হবে, অর্থাৎ পিইটি আর পিএইচটি হবে। তার পাশাপাশি ডকুমেন্ট, ট্রেড টেস্ট, রিটেন এক্সাম, মেডিকেল এক্সামিনেশান, এগুলো কিন্তু হবে। তোমাদের যে এক্সামটা হবে, সেটা ওএমআর অথবা কম্পিউটার বেসড হতে পারে। তোমরা এখানে ফর্ম ফিল আপের যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে, সেগুলো কিন্তু তোমাদের পিইটি এবং পিএইচটি টেস্টের সময় অথবা ট্রেড টেস্টের সময় তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলো চেক করা হবে। তোমাদের কিন্তু যে সমস্ত এক্সামগুলো হবে, হচ্ছে পিইটি, পিএইচটি এবং মেডিকেল, এই সমস্ত টেস্টগুলো তোমাদের কিন্তু সব কটাতেই পাস করতে হবে। এবং তোমরা যখন পরবর্তী এক্সামটাগুলোতে যাবে, তখন তোমাদের জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তখন এখানে দিয়ে দেওয়া থাকবে, যেখানে সাধারণত অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে হবে। এবং প্রত্যেকটা এক্সামের জন্য এক একটা করে অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। এবার তোমরা দেখে নিই কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল হচ্ছে কনস্টেবল বাই ড্রাইভারের জন্য ভ্যাকেন্সি রয়েছে 845টা, এবং কনস্টেবল বাই ড্রাইভার বা পাম্প অপারেটরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 279টা। তাই টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 1124টা ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানেতে এই 1124টা ভ্যাকেন্সি রয়েছে, তার মধ্যে এসটি, এসসি, ওবিসি, ইডাব্লিউএস, এদের প্রত্যেকটার জন্যই আলাদা আলাদা করে ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। এবং এখানে পরবর্তী তার দেখে নিয়ে যাক আর কী কী দেওয়া রয়েছে। তোমাদের এখানে দেওয়া যায় যে রিক্রুটমেন্ট অফ কন্ডাক্ট ফলোয়িং স্টেজ। তাহলে তোমাদের এখানে ফার্স্ট পিইটি, পিএইচটি, ডকুমেন্ট অ্যান্ড ট্রেড টেস্ট হবে। তারপরে তোমাদের ওএমআর বা সিবিটিতে রিটেন এক্সাম হবে, যেখানে তোমাদের হিন্দি অথবা ইংলিশে এক্সামটা হবে। এবং তার লাস্ট স্টেজ রয়েছে, সেটা মেডিকেল। তোমাদের মেডিকেলটা সবথেকে লাস্টে হবে। এর পরবর্তী যে সমস্ত ক্যান্ডিডেটরা
পিইটি বা পিএইচডি অথবা ডকুমেন্ট ট্রেড টেস্ট এবং ওএমআর সিবিটিতে পাস করবে তাদেরই পরবর্তীকালে মেডিকেলের জন্য ডাকা হবে। তাদের এই দুটি এক্সামের বেসিসের ওপর করেই যারা পিইটি বাই পিএইচডি এবং ওএমআর বাই সিবিটি এই দুটো এক্সামেই পাস করবে, সেই দুটো এক্সামের ওপর নির্ভর করেই একটা নতুন করে ভ্যাকেন্সি ওয়াইজ লিস্ট লঞ্চ করা হবে, যেখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম দেয়া থাকবে। এখানে এজ ক্রাইটেরিয়া দেয়া আছে। সাধারণত তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে 21 থেকে 27 বছর অবধি বয়স হতে হবে। পরবর্তী তোমাদের চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের চাওয়া হয়েছে এ ক্যান্ডিডেট হ্যাভ পাস্ট মাট্রিকুলেশন অফ ইকুইভ্যালেন্ট। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান হিসেবে চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। তোমাদের এখানে মাধ্যমিক পাস সাধারণত এডুকেশন আদার স্টেট বোর্ড, সেন্ট্রাল বোর্ড, যে কোনো মানে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার দ্বারা বোর্ড থেকে তোমাদের মাধ্যমিকটা পাস হতে হবে। পাশাপাশি তোমাদের এখানে চাওয়া হয়েছে ড্রাইভিং লাইসেন্স। তোমাদের ড্রাইভিং লাইসেন্স হিসেবে থাকতে হবে হেভি মোটর ভেহিকেলস বা ট্রান্সপোর্ট ভেহিকেলস, লাইট মোটর ভেহিকেলস এবং মোটর সাইকেল উইথ গিয়ার। এবং এর পাশাপাশি তোমাদের থেকে এক্সপিরিয়েন্সও লাগবে। তো সাধারণত তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে হেভি মোটর ভেহিকেলস, ট্রান্সপোর্ট ভেহিকেলস এবং মোটর ভেহিকেলস এবং মোটর সাইকেল উইথ গিয়ার। এগুলো তোমাদের 3 বছরের জন্য এক্সপিরিয়েন্সও থাকতে হবে। এরপরে এখানে তোমাদের বলা স্ট্যান্ডার্ড। তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ হাইট এবং চেস্ট ভাগ করা আছে। জেনারেল, ইডাব্লিউএস, এসসি এবং ওবিসি হলে তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার এবং মিনিমাম তাদের চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার এবং তাদের মিনিমাম 5 সেন্টিমিটার ফোলাতে হবে, যেটা 80 থেকে 85। এখানে কিছু উপজাতি এবং কিছু এরিয়া ওয়াইজ হাইটের কিছুটা ছাড় আছে। যেমন ধরা এখানে হচ্ছে তাদের 160 সেন্টিমিটার, তাদের চেস্ট সেন্টিমিটার চেস্ট ফুলে 78 থেকে 83 হতে হবে। এবং এরপরে তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেটা এখানে দেয়া রয়েছে। ওয়েট, আইসাইটস, এই সমস্তগুলো এখানে ভাগ করা আছে। এবং তার পাশাপাশি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ এক্স সার্ভিসম্যান, এখানে এক্স সার্ভিসম্যানদের জন্য কিছু ক্রাইটেরিয়া ভাগ করা রয়েছে। এবং তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের সেই অ্যাপ্লিকেশানগুলো আলাদা আলাদা স্টেট ওয়াইজ কিছু জোনের মধ্যে ভাগ করা হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে জোনটা ভাগ করা হয়েছে সেটা হলো নর্থ ইস্টার্ন সেক্টর 2। এবং এই যে জোনটার অফিসটা যেখানে আছে সেই অফিসটার অ্যাড্রেস সেটা এবং ইমেল আইডি এটা সেখানে দেয়া রয়েছে। এবং আবারও তোমাদের এখানে ডকুমেন্টস নিয়ে কিছু ক্লিয়ারিফিকেশান দেয়া আছে। যেমন ধরো তোমাদের ফটোটা জেপিজি দিতে হবে, যেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবং তোমরা যে সিগনেচারটা দেবে সেটাও জেপিজি দিতে হবে, সেটা 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে, নাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেশনের সাথে রিজেক্ট করে দেওয়া হবে। কিন্তু তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো কিন্তু সব কটা পিডিএফ আকারে হতে হবে। এবং তোমাদের যে দুটি পোস্ট বেরিয়েছে কনস্টেবল বাই ড্রাইভার অথবা কনস্টেবল বাই ডিসিপিও, সেগুলো তোমাদের করতে হবে ফার্স্ট অথবা সেকেন্ড প্রেফারেন্স ওয়াইজ। এবং তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিসটা আছে সেটা 100 টাকা পেমেন্ট করতে হবে। যারা ইউআর, ইডাব্লিউএস এবং ওবিসি যারা হবে তাদেরকেই পেমেন্টটা দিতে হবে। কিন্তু এখানে যারা এসসি, এসটি, ইএসএম হবে তাদের কিন্তু এই পেমেন্টটা লাগবে না। তো ফার্স্টে তোমাদের জন্য এখানে হাইট বার হবে এবং তারপর তোমাদের জন্য পিইটি অর্থাৎ ফিজিক্যাল সেখানে 800 মিটার দৌড়, যেটা 3 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, লং জাম্প যেটা 11 ফিট হবে, যেটার মধ্যে 3টে চান্স, এবং হাই জাম্প থাকবে যেটা 3 ফিট 6 ইঞ্চি, যেটাও তোমাদের জন্য 3টি চান্স থাকবে। এবং এরপরে তোমাদের যেটা হবে সেটা হলো ট্রেড টেস্ট। তো যেখানে তোমাদের ট্রেড টেস্টে থাকবে ড্রাইভিং টেস্ট, লাইট ভেহিকেলস, যেখানে টোটাল মার্কস থাকবে 50, তার মধ্যে কোয়ালিফিকেশান মার্কস হচ্ছে 25। এবং তারপরে থাকবে তোমাদের ড্রাইভিং টেস্ট ফর হেভি ভেহিকেলস, যেখানে মার্কস থাকবে 50, তার মধ্যে পাসিং মার্কস হচ্ছে 25। এবং তারপরে থাকবে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিক অ্যাবিলিটি, ক্যারি অফ মিরর রিপেয়ার অফ ভেহিকেলস, সেখানে টোটাল মার্কস 30, তার মধ্যে পাসিং মার্কস হবে 15। এবং এর পরবর্তী তোমাদের জন্য থাকবে রিটেন টেস্ট, যেটা হবে ওএমআর বা সিবিটিতে। তোমাদের পিইটি এবং পিএইচডি হয়ে গেলে তোমরা যদি এগুলোতে কোয়ালিফিকেশান করছো তারপর তোমাদের জন্য হবে ওএমআর বা সিবিটি টেস্ট, যেখানে থাকবে তোমাদের 100 নাম্বারের, যেখানে তোমাদের জন্য থাকবে 100টা কোশ্চেন 100 নাম্বারের জন্য। যেখানে তোমাদের যে 100 নাম্বারের এক্সামটা হবে সেটা 5টা ভাগে হবে, যেখানে জেনারেল নলেজ, নলেজ অফ এলিমেন্ট,
অ্যানালিটিক্স অ্যাবিলিটি, অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি টু অবজার্ভ, বেসিক নলেজ, ইংলিশ বাই হিন্দি। এই সমস্ত এক্সামগুলো তোমাদের সবকটাই 20 নাম্বার করে হবে, যার টোটাল মার্কস থাকবে 100। এবার এখানে তোমাদের সেটা 120 মিনিট টাইম দেওয়া থাকবে। এখানে নেক্সট স্টেজ কোয়ালিফিকেশানের জন্য মিনিমাম ইউআর, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যানদের জন্য মিনিমাম 35% লাগবে এবং এসটি, এসসি, ওবিসির জন্য 33% মার্কস লাগবে। এর পরবর্তী তোমরা এক্সামে পাস করলে তোমাদেরকে মেডিকেলের জন্য ডাকা হবে এবং এই মেডিকেলের পরই তোমাদের জন্য ফাইনাল মেরিট লিস্ট রেডি হবে, যেটার মাধ্যমে তোমাদের সিলেকশান কমপ্লিট হয়ে যাবে। আজকের ভিডিওটা তোমাদের জন্য এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, যাতে সমস্ত জব রিলেটেড খবর তোমাদের কাছে সর্বপ্রথম আগে পৌঁছায়।